Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 4th সেমে পড়ছো, যাদের এলসিসি ইংলিশ রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি রিজিউম বা সিভি রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, এডিটোরিয়াল লেটার রাইটিং, একটি মাত্র এডিটোরিয়াল লেটার রাইটিং পড়ে কিভাবে সমস্ত এডিটোরিয়াল লেখা যায়, একটি মাত্র সিভি পড়ে কিভাবে সমস্ত সিভি রাইটিং লেখা যায়, এবং আজকে দেখাবো যে মাত্র দুটি রিপোর্ট রাইটিং পড়ে এক্সামে আসা কিভাবে যে কোনো রিপোর্ট রাইটিং লেখা যাবে। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবে বা সম্পূর্ণ ক্লাসটি যারা আজকে করছো তারা কিন্তু এক্সামে রিপোর্ট রাইটিং অত্যন্ত সহজে লিখে আসতে পারছো। এমনকি ইংলিশে অত্যন্ত দুর্বল স্টুডেন্ট যারা ইংলিশকে ভয় পাও তারাও কিন্তু আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করলে তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং লিখে আসবে। আজকের ক্লাসে মাত্র দুটি রিপোর্ট রাইটিং আমি দেব। এই দুটি রিপোর্ট রাইটিং করলে তোমরা এক্সামে যে কোনো রিপোর্ট রাইটিংই লিখে আসতে পারবে। চলো দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন কেমন থাকতে পারে। রাইট এ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর কলেজ। তোমাদের কলেজে ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে অবজার্ভ করা হয়েছে, উদযাপন করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতা দিবস। আসতে পারে রিপাবলিক ডে তোমাদের স্কুলে কিভাবে উদযাপন করা হয়েছে। আসতে পারে অ্যানুয়াল ফাংশন অফ ইয়োর কলেজ। এরকম যে কোনো কলেজের ফাংশন সম্পর্কে আসতে পারে। যাই আসুক না কেন আনসারের প্যাটার্ন কিন্তু একই হবে। অবজারভেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডের জায়গায় যদি রিপাবলিক ডে আসে, টিচার্স ডে আসে, যাই আসুক না কেন অ্যানুয়াল ফাংশন আসছে, তোমরা সেটি বসিয়ে দেবে। এবার দেখো লেখা আলিপুরদুয়ার আগস্ট, এইটা আমি লিখেছি কারণ ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট হয়, তাই 16ই আগস্ট লেখা হয়েছে। রিপাবলিক ডে 26শে জানুয়ারি হয়, তোমরা 27শে জানুয়ারি লিখবে, কারণ পরের দিন কাগজে বেরোয়, সেই জন্যই এটি লেখা হয় সাধারণত। এবার যদি অন্য কোনো একটা অনুষ্ঠান দেয়, অ্যানুয়াল ফাংশন, যে কোনো একটা ডেট তোমরা দিয়ে দিতে পারো। এইবার দেখো কিভাবে লিখবে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে যে টপিকটি তোমাদের আসবে সেটি বসাবে। ওয়াজ সেলিব্রেটেড ইন APCR গভর্নমেন্ট কলেজ আমি লিখেছি, তোমরা তোমাদের নিজের কলেজের নাম লিখবে। উইথ এ গ্র্যান্ড ম্যানার, জাঁকজমকপূর্ণভাবে এটি উদযাপন করা হয়েছিল। দ্য কলেজ ক্যাম্পাসটাকে নাইসলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো হয়েছিল কি দিয়ে? ফ্ল্যাগস, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স, এগুলি দিয়ে কলেজ বিল্ডিংটাকে সাজানো হয়েছিল। দ্য মেমোরেবল ফাংশন, এই স্মরণীয় ফাংশনটি ওয়াজ অর্গানাইজড অন 15th অগস্ট, এখানে যে ডেটে হয়েছিল সেই ডেট হবে 26শে জানুয়ারি। রিপাবলিক ডে আসলে 26শে জানুয়ারি, টিচার্স ডে আসলে 5th সেপ্টেম্বর, লিখে দেবে অ্যাট 8 AM, সকাল 8টার সময়। দ্য প্রিন্সিপাল প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, এই সভাপতিত্ব করেছিলেন প্রিন্সিপাল। লোকাল MLA ওয়াজ দ্য চিফ গেস্ট, লোকাল MLA ছিল চিফ গেস্ট মানে প্রধান অতিথি। দ্য প্রোগ্রাম ওয়াজ ইনঅ্যাগুরেটেড, কথার অর্থ হলো উদ্বোধন হয়েছিল। উইথ ফ্ল্যাগ হোস্টিং, পতাকা উত্তোলনের মাধ্যমে। কে করেছিল? বাই দ্য MLA করেছিল পতাকা উত্তোলন। দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড এ শর্ট স্পিচ, একটা ছোট বক্তৃতা রেখেছিলেন প্রিন্সিপাল অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, দিনের গুরুত্ব নিয়ে। দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেভ এ মোটিভেশনাল স্পিচ, কথার অর্থ উদ্বুদ্ধজনক বা কি করা উচিত কি করা উচিত নয় সেই ধরনের একটি বক্তৃতা রেখেছিলেন। দেন তারপর এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসিস্টেড অফ, যার মধ্যে ছিল ডান্স, নৃত্য, ড্রামা, নাটক, সং, রিসাইটেশন, কথার অর্থ কবিতা আবৃত্তি, অ্যান্ড মেনি মোর ওয়াজ পারফর্ম বাই দ্য স্টুডেন্টসরা সেটি পারফর্ম করেছিল। সাম স্টুডেন্টস রিসাইটেটেড প্যাট্রিয়টিক পোয়েমস, কয়েকজন ছাত্র তারা কি করেছিল? প্যাট্রিয়টিক মানে হলো বৈপ্লবিক কবিতা, দেশাত্মবোধক কবিতা তারা আবৃত্তি করেছিল। রিমা রয়, রিম্পা দাস, অহনা সরকার অ্যান্ড আরোহী মিত্র
স্যাং প্যাট্রিয়টিক সংস, তারা স্বাধীনতা দিবসের গান গেয়েছিল অর্থাৎ স্বাধীনতার গান গেয়েছিল। সোলো অ্যান্ড গ্রুপ ডান্স ওয়াজ পারফর্ম বাই দ্য গার্লস অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার। সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের মেয়েরা কি করেছিল, তারা একটি নৃত্য প্রদর্শন করেছিল। জিএস অফ দ্য কলেজ, কলেজের জিএস ডেলিভার্ড এ সিগনিফিক্যান্ট স্পিচ, একটা তাৎপর্যপূর্ণ বক্তৃতা রেখেছিল। দ্য স্টুডেন্টস অফ সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা স্টেজ দ্য ড্রামা রেড অলিয়েন্ডার অর্থাৎ রক্তকরবী বাই রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী নাটকটি তারা মঞ্চায়িত করেছিল। দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড, অনুষ্ঠানটা শেষ হলো অ্যাট 2 PM, 2টোর সময়, উইথ এ ক্লোজিং সং, একটি বিদায় সঙ্গীত দিয়ে। অ্যাট লাস্ট, অবশেষে, সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টি বিতরণ করা হলো অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে। রিপোর্টেড বাই, এখানে তোমার নিজের নাম সাইন করবে। এই ছিল একটি রিপোর্ট যেটি যে কোনো ধরনের কলেজের ফাংশান, সেই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হতে পারে, রিপাবলিক ডে সেলিব্রেশন হতে পারে, ওয়ার্ল্ড হেলথ এনভায়রনমেন্ট ডে হতে পারে, যে কোনো ধরনের প্রোগ্রাম, টিচার্স ডে হতে পারে, তোমরা এই একটি মাত্র প্যাটার্ন ফলো করেই লিখতে পারবে। খালি এখানে আর এইখানে চেঞ্জ করে দেবে আর ডেটটা সেই অনুযায়ী বসাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। 15 আগস্টের জায়গায় সেটি যে ডেটে হয়ে থাকে সেটি লিখবে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, এই দুই প্যাটার্নের মধ্যে একটি প্যাটার্ন এবছর আসার সম্ভাবনা রয়েছে, কি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প সংক্রান্ত কোনো স্বাস্থ্য সচেতনতামূলক শিবির, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বা কোনো সেমিনার আসলেও একইভাবে হবে অন ক্যান্সার অ্যাওয়ারনেসের উপর সেমিনার। দেখো কিভাবে লিখবে। আলিপুরদুয়ার, জুলাই 5, 2024। এই তিনটি টপিক বা এরকম আরও ধরনের যদি ব্লাড ডোনেশন ক্যাম্প আসে, জাস্ট এখানে বসিয়ে দেবে। যে কোনো ধরনের ক্যাম্প বা সেমিনার আসলেই তোমরা এই প্যাটার্ন ফলো করে লিখতে পারবে। ওয়াজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছিল অন 4th জুলাই, 4th জুলাই আয়োজন করা হয়েছিল 2004 বাই APCR গভর্নমেন্ট কলেজ। দ্য এম অফ দ্য প্রোগ্রাম, অথবা লিখতে পারো দ্য সেমিনার, যদি কোশ্চেনে সেমিনার থাকে তখন তোমরা প্রোগ্রাম না লিখে লিখবা দ্য এম অফ দ্য সেমিনার। আর যদি এরকম ক্যাম্প থাকে তাহলে তোমরা প্রোগ্রাম বা ক্যাম্প বলেও লিখতে পারো দ্য এম অফ দ্য ক্যাম্প। তাহলে বুঝতে পারলে, যদি কোশ্চেনে সেমিনার শব্দ উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমরা লিখবে দ্য এম অফ দ্য সেমিনার, আর যদি সেমিনার বাদে অন্য কিছু ক্যাম্প বা কোনো প্রোগ্রাম থাকে তাহলে লিখবে দ্য এম অফ দ্য প্রোগ্রাম। ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং স্টুডেন্টস, এই ক্যাম্পের উদ্দেশ্যটা লিখতে হবে ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতার বৃদ্ধির জন্যই কিন্তু সেমিনার, এই ক্যাম্পগুলো করা হয়ে থাকে, ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। স্টুডেন্টস, প্রফেসর্স, গার্ডিয়ানস অ্যান্ড লোকাল পিপল আর প্রেজেন্ট ইন দ্য ক্যাম্প। আর যদি সেমিনার হয়ে থাকে তাহলে সেখানে ক্যাম্প বাদ দিয়ে তখন লিখতে হবে সেমিনার। সেটি নিজেরা খালি এইটুকু বুঝে নেবে, বুদ্ধি খরচ করবে, তাহলেই কিন্তু একটি মাত্র পড়ে যে কোনো সেমিনার বা ক্যাম্প সম্পর্কে লিখতে পারবে। মিস্টার BK রয়, অ্যান এমিনেন্ট ফিজিশিয়ান অফ আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলার একজন বিখ্যাত ফিজিশিয়ান অর্থাৎ ডক্টর, কন্ডাক্টেড মানে পরিচালনা করেছিলেন দ্য ক্যাম্প, এই ক্যাম্পটি। যদি সেমিনার হয় তখন বারবার বলছি ক্যাম্পগুলোর জায়গায় লিখে দিতে হবে সেমিনার। অল দ্য ডক্টরস, নার্সেস ফ্রম লোকাল হসপিটাল ওয়ার অলসো প্রেজেন্ট ইন দ্য ক্যাম্প, এই ক্যাম্পের জায়গায় সেমিনার আসলে লিখে দিতে হবে সেমিনার, আর ক্যাম্প আসলে ক্যাম্প, এইটুকুই খালি চেঞ্জ করার রয়েছে। মেনি স্পিকার্স ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস টাইপস অফ ডিজিজেস, বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে
বিভিন্ন বক্তা আলোচনা করেন ইট কজেস এর কারণ রোগগুলির অ্যান্ড প্রিভেনশনের কথাও, কিভাবে এই রোগগুলির হাত থেকে মুক্তি পাওয়া যাবে সেগুলিও তারা তাদের বক্তব্যতে আলোচনা করেন। ডক্টর বি কে রয় গেভ এ ভ্যালুয়েবল স্পিচ, একটি মূল্যবান বক্তৃতা রাখেন, হাউ উই ক্যান লিড এ হেলদি লাইফ অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম ডিজিজেস, কীভাবে আমরা একটি স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারি এবং রোগ থেকে মুক্তি পেতে পারি বা রোগ থেকে দূরে থাকতে পারি। স্টুডেন্টস ওয়ার অ্যাডভাইস, ছাত্রদেরকে উপদেশ দেওয়া হয় টু অ্যাভয়েড ফাস্ট ফুড অ্যাভয়েড করতে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে, অ্যান্ড কাট ফ্রুটস, কথার অর্থ হলো কাটা ফল না খেতে। স্টুডেন্টস আর অলসো অ্যাডভাইস, ছাত্রদেরকে আরও অ্যাডভাইস দেওয়া হয় টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ডেলি, রোজ এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য। অ্যান্ড ডক্টরস অ্যান্ড নার্সেস এক্সামিন দ্য হেলথ, ডাক্তার এবং নার্সেরা হেলথ পরীক্ষা করেন অফ এভরি স্টুডেন্টস, প্রত্যেকটি ছাত্রের। অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাওয়ারনেস লিফলেট অ্যান্ড ব্যানার্স আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য প্রেজেন্ট, উপস্থিত ছাত্রদের মধ্যে বা স্টুডেন্ট গার্ডিয়ান যারা উপস্থিত ছিল তাদের মধ্যে অ্যাওয়ারনেস লিফলেট অর্থাৎ হ্যান্ডবিল, যাতে লেখা আছে কী করা উচিত কী করা উচিত না, কিভাবে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়, সেই গাইডলাইনগুলি লেখা আছে সেরকম হ্যান্ডবিল দেওয়া হয়। দ্য ক্যাম্প কেম টু অ্যান এন্ড, ক্যাম্পটি শেষ হয়। সেমিনার হলে ক্যাম্পের জায়গায় আবারও বলছি লিখবে দ্য সেমিনার কেম টু অ্যান এন্ড অ্যাট 3 PM, 3টের সময়। ইট ওয়াজ এ মেমোরেবল ইভেন্ট, এটি ছিল একটি স্মরণীয় একটা ঘটনা। এইভাবে তোমরা কিন্তু যে কোনো সেমিনার বা ক্যাম্প সম্পর্কে লিখতে পারো এবং যে প্রোগ্রাম সম্পর্কে বা কলেজে ফাংশন সম্পর্কে যাই আসুক না কেন আগের এই রিপোর্টটি অনুযায়ী তোমরা সেটি লিখে দিতে পারো। এই দুটি প্যাটার্ন যদি তোমরা পড়ে যাও, যে কোনো ধরনের রাইটিং, একটি রাইটিং থাকবে যেটি কলেজের কোনো একটি ইভেন্ট সম্পর্কে এবং সেই রাইটিংটি, রিপোর্ট রাইটিংটি কলেজের ইভেন্টের উপর তোমরা কিন্তু লিখে আসতে পারছই।